This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। শুরু করছি এবার আজকে ডাবল স্পেশাল, মানে যে খবর আপনাদের চোখের আড়ালে হয়তো চলে যাচ্ছে কিন্তু আপনাদের জানা প্রয়োজন। একগাদা তথ্য নিয়ে আজকে ডাবল স্পেশালে কোন দিকে আমাদের নজর রয়েছে? আমাদের প্রথম নজর রয়েছে পাহাড়ে। পাহাড়ে না পুজোয়। কেন এই কথাটা বলছি? তার কারণ বৃষ্টি হলেই ধস নামছে পাহাড়ে। আমরা দেখতে পাচ্ছি এবারে তো সেপ্টেম্বরে পুজো, তার মানে তখন বৃষ্টি হবে। আপনার পছন্দের ডেস্টিনেশনে আপনি যেতে পারবেন তো? বলবো আজ। ইস্যু 2, বাংলাদেশে ধূমকেতু। 9 বছর আগে তৈরি করা একটা সিনেমা রিলিজ হলো, ভালোই চলছে, আবার সেই সিনেমা নিয়েই বিতর্ক। কিন্তু কেন এই বিতর্ক বলবো আপনাদের। ছবি দেখুন কি ভয়ঙ্কর ছবি। 4 দিন ধরে বন্ধ NH10। কংক্রিটের চাদর কার্যত দুফাক করে দিয়েছে ভূমিধর গাড়ি চলাচল, ছোট গাড়ি চলাচল বন্ধ, এবং এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালনারেবল। আমার ঠিক পাশ দিয়ে এই তিস্তা বইছে আমার বাহাতে। এই গোটা অংশটা কিন্তু যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। 29 মাইলের কাছে 10 নম্বর জাতীয় সড়কে ধস, বন্ধ সিকিমগামী রাস্তা। নতুন করে রাস্তা তৈরি করতে হচ্ছে, কারণ জাতীয় সড়কটা এখানে কার্যত তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল অবধিও রাস্তাটা ছিল ওইখানে, অর্থাৎ এই দিক দিয়ে রাস্তাটা যাচ্ছিল, সেই রাস্তা কিন্তু তলিয়ে গিয়েছে। আমি তো আসার সময় দেখলাম যে এখানে 2-3টা জায়গায় আরো হচ্ছে পুরো পাথর পড়ছে এখনো। গাড়ি ঘোড়া সব বন্ধ है, पैदल से जाना पड़ेगा। যতবার উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি নেমেছে ততবারই 10 নম্বর জাতীয় সড়কে এভাবেই ধস নেমেছে। দিনের পর দিন বন্ধ করে দিতে হয়েছে NH10। 10 নম্বর জাতীয় সড়ক সিকিমের লাইফলাইন। এ রাস্তা কালিম্পংয়েরও তো লাইফলাইন। গরুবাথান লাভা হয়ে বিকল্প রাস্তা আছে বটে, কিন্তু সে রাস্তায় অনেকটাই ঘুরতে হয়, ভারী গাড়ি যাতায়াত করতে পারে না। স্থানীয় বাসিন্দার কথা শুনলেন তো, পায়ে হেঁটে যেতে হবে। পর্যটকরা কি করবেন? সামনেই তো পুজো, সেপ্টেম্বরে পুজো, মানে ঘোর বর্ষা, তখন কিন্তু বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টি যদি নামে তাহলে সিকিম কালিম্পং কি পর্যটকদের একেবারে নাগালের বাইরে চলে যাবে? পুজোর পাহাড়ে কিন্তু রেড সিগন্যাল। দুর্গাপুজোর টিকিট তো সেই কবেই কেটে ফেলেছেন পর্যটকরা। রেলের সাইটে টিকিট খুঁজলে ওয়েটিং নয়, রিগ্রেট দেখাচ্ছে। অর্থাৎ খরচ করলেও টিকিট মিলবে না। বর্ষায় প্রকৃতি যেভাবে ক্ষেপে উঠছে তাতে প্রশ্নটা উঠছেই, টিকিট কনফার্ম থাকলেও কি সিকিম বা কালিম্পংয়ে যেতে পারবেন? বর্ষা মানেই NH10 ক্ষতবিক্ষত। এবার পরিস্থিতি আরও খারাপ। সেতিছড়া 29 মাইল বিরিকদারার মতো অঞ্চলে বারবার ধস নামছে। গত বছরের মতো এবারও তিস্তা বাজারে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা। একদিন নয়, বেশ কয়েকবার। অক্টোবরের আগে বর্ষা বিদায় নেয় না বাংলা থেকে, সেপ্টেম্বরের শেষে পুজো। তখন যদি আবার ঝেঁপে বৃষ্টি নামে? উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরা। কোথাও যেন মনে হচ্ছে যে টিকিট ট্রেনে ফুল হয়ে আছে, সবকিছু হয়েছে, কিন্তু মানুষ কেন জানি কোনো ইনকোয়ারি লেভেলটা আমাদের খুবই পুরো। তো সেই কারণে কেন জানি মনে হচ্ছে যে মানুষ বোধহয় কোথায় দ্বিধাভক্ত হয়ে আছে যে তাহারা পাহাড়ে আসবে যদি রাস্তার এই কন্ডিশন থাকে। 2023 সালের অক্টোবরে বিপর্যয় নামে সিকিমে। সাউথ লোনাক লেকে লেক ফাটা বিপর্যয়ের পর বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর সিকিম। পর্যটকদের উদ্ধার করতে সেনা বায়ুসেনা নামে। সেই বিপর্যয়ের পর পলি জমে তিস্তা খাদ অনেকটাই অগভীর হয়ে যায়। সেই থেকে প্রবল বৃষ্টি হলেই বেপরোয়া হয়ে ওঠে তিস্তা। ধস নামে NH10-এ। শনিবার পরিদর্শনে বেরিয়ে ড্রেজিং এর পক্ষে সওয়াল করেছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তাও। पानी जो है नदी में नहीं सड़क में बह रहा है, इसका मतलब ये है कि नदी का लेवल ऊपर आ गया, इसीलिए तो वो ओवरफ्लो करके सड़क में बह रही है। तो जब तक नीचे का मिट्टी आप नहीं निकालेंगे तब तक नदी को अपना रास्ता नहीं मिलेगा। 2023-এ বিপর্যয়, 2025-এও ভোগান্তি। সমাধান সূত্র কবে বেরোবে? সমাধান সূত্র কিভাবে বেরোবে? যারা এই দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে আদৌ সমন্বয় রয়েছে কি? উত্তর খুঁজবো আমরা।
তার আগে আমার ঠিক পাশের ছবিটা খেয়াল করুন। দেখুন, এটা কাল্পনিক ছবি, তবে টিভি 9 বাংলার কল্পনা নয়। NH10 এর বিকল্প পথ তৈরির চিন্তা ভাবনা চলছে। এটা তেমনই একটা বিকল্প হতে পারে, তিস্তার উপর উড়াল পথ। শনিবার দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা কি বলছেন শোনাই। रोड में नए अलाइनमेंट की आवश्यकता है। नदी के ऊपर से जो है जब तक जो है ओवरब्रिज बना करके नहीं ले जाएंगे बहुत सारी जगह पे, तब तक इस सड़क पे चलना बहुत मतलब सुरक्षा की दृष्टि से बहुत ठीक भी नहीं है। এরকম প্রজেক্ট অনুমোদন পেলে হয়তো সিকিম কালিম্পং এর মানুষ খানিকটা রেহাই পাবেন, কিন্তু এমন উন্নয়নযোগ্য কি আদৌ করা যাবে? তিস্তার বুকের উপর এমনিতেই তো প্রবল চাপ। সিকিমের লাইফলাইন NH10 আদৌ থাকবে কিনা সেই প্রশ্নটাই কিন্তু মাথা ঝাড়া দিচ্ছে। এই গোটা এলাকার ছবিটা গত কয়েকদিন ধরে লাগাতার আমরা দেখেছি, আবারও দেখাচ্ছি। বিপজ্জনক অবস্থায় বিভিন্ন জায়গায় বহু রাস্তা ঠিক এভাবেই ঝুলছে। ত্রিফলা চাপে বিধ্বস্ত তিস্তা। কয়েক কিলোমিটার যেতে না যেতেই তিস্তার উপর জলবিদ্যুৎ প্রকল্প। নদীর স্বাভাবিক গতি আটকে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, ফলে চাপ বাড়ছে নদীর উপর। চাপ বাড়ছে 10 নম্বর জাতীয় সড়কের উপর। আবার জাতীয় সড়কের একটু দূরেই পাহাড় ফুঁড়ে এগিয়েছে সেবক রংপুর রেল টানেল। ডিনামাইট ফাটিয়ে তৈরি হচ্ছে সুড়ঙ্গ। বিস্ফোরণ হচ্ছে, পাহাড় ধসছে। বৃষ্টি নামলেও পাহাড় ধসছে। যেমন এই তিস্তার উপর বাদ দিয়ে একাধিক বিদ্যুৎ নির্মাণ করা হচ্ছে, জলবিদ্যুৎ প্রকল্প, তেমনি ঠিক এই পাহাড়ের ভিতরে একাধিক টানেল পথে সেবক রংপুর রেলপথে প্রকল্পের কাজ জোর গতিতে চলছে। রেল টানেল কাটছে ইরকন, জলবিদ্যুৎ উৎপাদন করে NHPC। এখন NH10 দেখভাল করছে কেন্দ্রীয় সংস্থা NHIDCL। প্রত্যেকের সমন্বয় ছাড়া জাতীয় সড়কের দীর্ঘায়ু কি আদৌ সম্ভব? जब तक NHPC, इरकॉन और NHIDCL मिल करके इसका समाधान नहीं निकालेंगे, तब तक इसका किसी तरह का समाधान मुझे दिखता नहीं। केंद्र सरकार जितने भी पैसा दे, आज आप एक वॉल प्रोटेक्शन बनाओगे, कल एक बारिश में वो उड़ के निकल जाएगा। একই কথা বলছেন ইরকনের কর্তাও। रिवर साइड से प्रोटेक्शन करना पड़ेगा और पहाड़ में जितना भी कटिंग है उसको इमीडिएटली प्रोटेक्ट करें, अदरवाइज वो फिर स्लाइड होता रहेगा। पहाड़ को काट के रास्ता बनाना वो तो सॉल्यूशन नहीं है। অর্থাৎ জোড়াতালির কাজে লাভের লাভ কিছুই হবে না। পাহাড় কেটে নতুন রাস্তা বানানো যাবে ঠিকই, কিন্তু সেই রাস্তারও সলিল সমাধি হবে না, তার কি গ্যারান্টি? দেখুন, গ্যারান্টি যে নেই সেটা কিন্তু বেশ কয়েক দিনের বা কয়েক বছরের ছবি দেখলে আমরা বুঝতে পারি। গত কয়েক দিনে সাম্প্রতিক কালে একটু খেয়াল করে দেখুন না, দেশের, শুধুমাত্র রাজ্যের কেন, দেশের পাহাড় জুড়েও একই ছবি। জ্যান্ত সমাধি হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। হিমালয় হাহাকার, উত্তরাখণ্ডের ধারালি, হিমাচলের কুলু কিন্নর, জম্মু কাশ্মীরের কিস্তওয়ার, কাঠুয়া, সব মিলিয়ে মৃতের সংখ্যা 100-র বেশি। ইভেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, সেখানেও এক দুর্দশা। 300-র বেশি প্রাণহানি। প্রবল বৃষ্টির পর ভয়াল হলপাবানে ধুয়ে মুছে সাফ জনপদ। কেন ক্ষেপে উঠছে নদী? উত্তর একটাই, নদী জবরদখল। সারা বছর ধরে নদী খাত দখল হয়ে যাচ্ছে। বর্ষায় বেশি জল এলে নদীর নিজের গতিপথ খুঁজে নিচ্ছে, তখনই বিপদে পড়ে যাচ্ছে জবরদখলকারীরা, মানে মানুষ। বিশেষজ্ঞরা কি বলছেন শুনুন। পাহাড় মাঝে মাঝে নড়ে, সেটা ভূমিকম্পের জন্য হতে পারে বা অন্যান্য কারণেও হতে পারে। আরেকটা হচ্ছে পাহাড়ের যে শিলাগুলো সেইগুলো তুলনায় অনেক নরম, সেটা কিন্তু মালভূমির মতো নয়। অর্থাৎ আমি একটা নগরায়ণ করব সমতলের মতো, সেটা কিন্তু করা একেবারেই উচিত নয়। তো সেটা হচ্ছে, এবং এর কারণ অনেক। আমরা জানি যে অনেকেই বেড়াতে যাচ্ছেন, তাদের জন্য সার্ভিস দিতে হবে, তাই ঘরবাড়ি তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, গাড়ি চলাচল তৈরি হচ্ছে, রাস্তাগুলো চওড়া করতে হচ্ছে এবং রেল লাইন পাততে হচ্ছে। আবার তাদের এনার্জি সাপ্লাইয়ের জন্য অনেক জায়গাতে বাঁধ দিয়ে সেখানে জলবিদ্যুৎ তৈরি করতে হচ্ছে। অর্থাৎ সংকট আছে। পুজোয় আপনি পাহাড়ে যেতে পারবেন কিনা সে নিয়ে সংশয় থাকলেও সেটা সময় উত্তর দেবে, কিন্তু মনে হচ্ছে পুজোয় আপনার মতো ধূমকেতু কিন্তু বাংলাদেশিরাও দেখতে পান। না, কলকাতায় এসে নয়, বাংলাদেশে বসেই। আমাদের আজকের দ্বিতীয় ইস্যু,
না, এখনো ঠিক হয়নি। তবে ধূমকেতুর প্রযোজক রানা সরকারের খুব ইচ্ছে দেব শুভশ্রীর এই সিনেমাটি, মানে 9 বছর আগে যেটা তৈরি হয়েছিল, সেটা বাংলাদেশেও মুক্তি পাক। শুধু ইচ্ছে প্রকাশ নয়, বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ট্যাগ করে ফেসবুকে পোস্টও করেছেন প্রযোজক। লিখেছেন, বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। আবেদন মঞ্জুরের আবেদনও করেছেন রানা সরকার। প্রযোজক কি বলছেন আপনাদের শোনাবো। সিনেমার অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ অবশ্য দ্বিমত পোষণ করছেন। সরব হয়েছে রাজ্য বিজেপিও। ভারত বাংলাদেশের মধ্যে যদি কোনো রাজনৈতিক সমস্যা থাকেও তার জন্য কিন্তু আমরা কোনো দ্বিপাক্ষিক সম্পর্কে কিন্তু আমাদের কোনো ছেদ পড়েনি। আমরা ফারাক্কার জল বন্ধ করিনি, আমরা ব্রহ্মপুত্রের জল বন্ধ করিনি, আমরা আদানির ইলেকট্রিক এনার্জি যাওয়া বন্ধ হয়নি, বা ধান, গম, চাল, আমাদের আরও যা যা এখানে ওষুধ, যা যা নিত্য সামগ্রী যেখানে ভারত থেকে যেটা রপ্তানি হয় সেগুলো কোনো কিছুই বন্ধ হয়নি। ভারত সরকার বাংলাদেশের সাহায্যের জন্য কি কি পাঠাচ্ছেন বা পাঠাবেন সেটা একান্তই ভারত সরকারের ব্যাপার, এটা রানা সরকারের ব্যাপার না। এটা সহ প্রযোজক তো দেব ভেঞ্চার্স, অর্থাৎ দেবের কোম্পানি। দেবের সঙ্গে একটু আলোচনা করে নিয়ে যদি রানা বাবু এটা বলতেন তো তাহলেও বোধহয় ভালো হতো। রুদ্রনীল ঘোষের কথা শুনলেন। প্রযোজক রানা সরকারের পোস্ট ট্যাগ করেই সোশ্যাল মিডিয়ায় একই রকম ভাবে সরব হয়েছে রাজ্য বিজেপিও। গেরুয়া শিবিরের যুক্তি, যে বাংলাদেশ ভারত বিদ্বেষী, সেখানে সিনেমা রিলিজ করার ইচ্ছে কেন? যদিও দ্বিমত কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কাকদ্বীপের 34 জন মৎস্যজীবী বাগেরহাট জেলে আছে, যাদের ন্যূনতম খাওয়ার তো দূরের কথা, কাপড়টুকু পর্যন্ত দেওয়া হয়নি। সবাই হিন্দু মৎস্যজীবী। অতএব স্বাভাবিকভাবে তৃণমূলের সাংসদ কাপ অভিনেতা, তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী, তাদের সিনেমা ওখানে প্রেয়ার হবে, এটা খুব ন্যাচারাল। কিন্তু যে রাজ্যে ভারতেরই তৈরি একটা ফিল্ম দ্য বেঙ্গল ফাইলস তা দেখানো হয় না, সেই রাজ্যের তৈরি করা ছবি বাংলাদেশে দেখাতে যাওয়ার যে অতি আগ্রহ, এটা আমরা ভালোভাবে নিচ্ছি না। বাংলাদেশের সব মানুষ আমাদের শত্রু না, বাংলাদেশ তো আমাদের পাশের দেশ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের কোনো কবি যদি লেখা সাহিত্য থাকে, উপন্যাস থাকে, সেগুলো পড়া বন্ধ হয়ে যাবে। আবার এই বাংলার কেউ যদি সাহিত্য উপন্যাস লাগে, ও বাঙালিদের পড়া বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা বাঙালি আর থাকলাম কোথায়? দেখুন, রাজনৈতিক তরজা চলছে, তবে এই সিনেমা নিয়ে বিতর্ক কিন্তু গোড়াতেই হয়েছিল। সিনেমা হলে শো পাচ্ছিল না, এই অভিযোগও ওঠে। পরে অবশ্য সেই সমস্যা কেটে যায়। দলে দলে বাঙালি দর্শক হল ভরিয়েছেন, অর্থাৎ প্রাপ্তির ভাড়ার কিন্তু বেশ ভালোই। যদি ভালোই হয়, এমতাবস্থায় প্রযোজক রানা সরকার কি তাল কাটলেন না? শেষে বাংলাদেশে ছবির মুক্তি চাইলেন, তাও আবার আবেদন মঞ্জুরের আবেদনও করলেন। প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা, আগে বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু এখন। দুটো পুরনো বক্তব্য শোনাবো আপনাদের। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। আমরা তো হোল করে নেব। আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। দেখলেন তো মোহাম্মদ ইউনূস কিভাবে চীনের হয়ে কথা বললেন, আর সাধারণ বাংলাদেশি তারাও কি আর আলাদা? কলকাতা দখলের স্বপ্ন দেখেছিলেন, এমন একটা দেশে এপারের বাঙালির তৈরি সিনেমা রিলিজ করবে? প্রশ্ন তুলে দিয়েছেন সিনেমার এক অভিনেতাই। আমাদেরও তো ভাববার সময় হয়েছে। অবশেষে জামিন পেলেন যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদার। স্পেন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার। দেশে ফিরতেই গ্রেফতার করা হয় গবেষক হিন্দোল মজুমদারকে। 3 দিন পুলিশ হেফাজতের পর জামিন গবেষক পড়ুয়ার। অম্বিকেশ মহাপাত্র ভ্যানিশ, উনি নাকি ভ্যানিশ করার আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত। ভাবা যায়, হিন্দোল মজুমদার কেউ প্রতিবাদ করলেই ভয় পায়,
কেউ প্রতিবাদ করলেই তাকে দুমড়ে দেওয়ার মনোভাব নেয়। এটা একটা স্বৈরাচারী মনোভাব যা সরকার দেখাচ্ছে। দিল্লি সফরে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক ওয়াং ইর। কাল নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ওয়াং ই। চলতি মাসে চীনে SCO সামিটে চীনে যোগ দিতে যাবেন মোদী। তার আগেই দিল্লি এলেন চীনা বিদেশমন্ত্রী। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH